আজকে হলো বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারের সকাল এখন বাজে ওই 6:20 মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে মাথা যন্ত্রণা। কিন্তু তাই বলে তো শুয়ে থাকলে চলবে না, কারণ সংসারে রয়েছে বহুত কাজ। তার সাথে সাথে বরকে টিফিন দিয়ে অফিসে পাঠাতে হবে, আর ছেলেকে রেডি করিয়ে নিয়ে যেতে হবে স্কুলে। তো দেখো, কাজ করতে নেমেছি, সেই ফাঁকে আওয়াজ পাচ্ছি যে সার্থক উঠে পড়েছে। তো ওকে গিয়ে আবার একটু শুইয়ে দিয়ে আসলাম, ও আর ঘুমোয়নি। তারপরে আমি লেগে পড়লাম কাজে। মোটামুটি বাসি নাইটি চেঞ্জ করে বাসি কাজ টুকটাকভাবে করতে লাগলাম। আগে ভাতটার যে রান্নাগুলো করব সেগুলো আগে বসিয়ে দিই, তারপরে আস্তে আস্তে কাজগুলো করতে থাকি। কারণ সব কাজ একবারে করতে গেলে না, আগে যদি আমি বাসি কাজগুলো করতে যাই, ওদিকে আবার রান্না বসাতে দেরি হয়ে যাবে। তো রান্নাটা বসিয়ে নিয়ে তারপরে নিয়ে চলে এসেছি বাসনগুলো। তো প্রথমে না মোটামুটি বর যে বাসনগুলোতে মানে যে টিফিন কারিগুলোতে খাবার নিয়ে যায় সেগুলো আগে মেজে ঘরে নিয়ে যাব। তার কারণ এগুলোতেই তো আগে দিতে হবে, আর পরে যে একবারে বাসনগুলো বেরোবে সেগুলো পরে মাজবো। তো এই দেখো, সার্থক নিচে এসছে, ও এখন চা খাবে। তো ওকে একটুখানি কোলে নিচ্ছিলাম, ওর ভালো মানে বায়না করছিল ফোন নেবে বলে। তো সকালবেলা ফোনটা আমারও দিতে ইচ্ছা করে না। দু একদিন বেশ একাই বই নিয়ে বসে যায়, আর দু একদিন বাচ্চার মন তো এক একদিন এক এক রকম হয়। তো এই ফাঁকে রান্না হচ্ছে, আর সেই ফাঁকে আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে তার মধ্যে কিন্তু ঘর যে বারান্দার লিকানতে হয় সেগুলোও হয়ে গেছে আমার। তারপরে খাবার রেডি করে বরমশাইকে দিয়ে দিলাম। তার ফাঁকে ওকে চা